আমার কপালটাই খারাপ রে, আমার জীবনে কিছুই হইল না রে। এই যে এই সাইনা, তোমাকে পায়ে ভালোই হয়ে গেল। আচ্ছা সাইনা, মাসে তোমার হাত খরচের জন্য কি পরিমাণ ওয়াং লাগতে পারে? ওয়াং? ওয়াং আবার কি? ওয়াং মানে হচ্ছে টাকা। টাকা কি পরিমাণ টাকা লাগতে পারে? তা হঠাৎ করে আমার হাত খরচের খোঁজ কেমাই যে কেদা? না, মনে করে হিসাবটা করে রাখতেছি। বিদেশে গিয়ে তো মেলা ওয়াং কামাই করব, সেখান থেকে মাসে কত ওয়াং জমা হবে, কত ওয়াং খরচ হবে, বছরে কত হবে। আচ্ছা তোমার হাত খরচের পরিমাণটা কতটুকু? কত হিসেব তো করতেছাও মাইজে গেদা, কিন্তু সমস্যা হলো তোমার পাঠানো হাত খরচ আমি কিরাম করে নিব? কেমন করে নেব মানে? আমি মালয়েশিয়া থেকে ডাইরেক্ট তোমার নামে পাঠাবো, তুমি খালি নিয়ে খরচ করা শুরু করবা, ফুরাই গেলে আমার কাছে চাবা, আমি আবার পাঠাবো। মোট কথা হাত খরচ নিয়ে কোনো টান না পড়ে চায় না। সবই তো বুঝলাম, কিন্তু কথা তো সিডা না। কথা হচ্ছে গে তুমি একজন পরপুরুষ, তোমার কাছ থেকে টাকা তো নেওয়া যাবি না, আমার গার্জেন তো সেটা মানবি না। মানবি না কা? দরকার হলে আমি তোমার গার্জেনের সাথে গিয়ে কথা কব। কথা কয়া তো লাভ নাই মাইজে গেদা, বুদ্ধি একটাই আছে, সেটা হচ্ছে তুমি বিদেশে যাওয়ার আগে যদি আমাকে বিয়ে করে যাও তাহলে আর কোনো সমস্যা থাকবি না। এটা তুমি কি কথা করছো চায় না? আমি তোমাকে কয়েছি না, নিজের পায়ে না দাঁড়িয়ে যারা বিয়ে করে তাদের মতো বধূ মানে ব্যাককেল মানুষের দুনিয়াতে একজনও নেই। আমি এরকম ব্যাককেল মানুষের মতো কাম করতে পারবো না। তাছাড়া একটা সমস্যাও আছে, বিয়ে করা বউ ফালায় থেকে বিদেশে গিয়ে আমি কোনো কামে কেসুলি টান দিবার পারবো না। কেসুলি টান মানে হচ্ছে মন, আমি মন দিবার পারবো না। ঠিক আছে, তুমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য বিদেশে চলে যাও, আর এদিক নিজের পায়ে দাঁড়াইনে ভদ্রলোকের ছেলেরা এসে আমাকে বউ করে নিয়ে যায়, তখন এইরকম হাজারটা ক্যালকুলেটর দিয়ে হিসেব করেও এই সাইন আপ পাবে না করে দিলাম।